আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতেছি আমার আজকের নতুন ভিডিও। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে 4 কপি ছবি প্রিন্ট করব। আজকে আমি সেই জিনিসটাই দেখাবো। একটা ছবিতে কিভাবে 4 কপি ছবি পাসপোর্ট করতে হয় চলেন আজকে সেইটা করে দেখি। হ্যাঁ, আমরা প্রথমে আমাদের পিসি থেকে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন করলাম। এখন আমাদের যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজের করবো, আমরা সেটাকে ফটোশপে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ধরনেরভাবে সেটা নিয়ে আসতে পারি। হয় আমরা ফাইল ওপেন করব, সেখান থেকে নিউতে ক্লিক করলে আমাদের ছবিটা যেখানে আছে সেটা ডেস্কটপে, সেখান থেকে ডেস্কটপে গিয়ে ছবিটাকে সিলেক্ট করে ওপেন করলেই সেটা ফটোশপে নিয়ে চলে আসবে। আবার আমরা আরেকটা উপায়ে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা ফটোশপ মিনিমাইজ করে আমাদের এই ছবিটা ডেস্কটপে রাখা আছে সেটাকে ক্লিক করে ড্র্যাগ করে ফটোশপে এরিয়ে ছেড়ে দিলেই সেটা এখানে চলে আসবে। তো যাই হোক, আমরা ছবিটা নিয়ে আসলাম। এখন আমি ছবিটাকে 4 করবো পাসপোর্ট সাইজের করবো। তাইলে কি আমাকে প্রথমে ছবিটার কাজ সুবিধার্থে আমি ছবিটা বড় করে নিই। টুলস থেকে আমাদের ক্রপ অপশনটা সিলেক্ট করতে হবে। সেটা আমি মাউস দিয়েও করতে পারি, কিংবা আমাদের কিবোর্ডের সি বাটনটা দিলেই আমাদের ক্রপটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের সাইজটা করে নিতে হবে। আমরা যেহেতু ফটোশপের ছবির কাজ করি, সেটা যদি পাসপোর্ট সাইজের হয় তাহলে সেটা আমরা ইপসনে পিন করলে আমরা সেটা সাইজ দিই 1.5, 1.9, 300 রেজুলেশন। যেহেতু এখানে আমার দেওয়া আছে তাই আমার দিতে হচ্ছে না, আপনারা চাইলে দিতে পারেন। আমরা কি ছবিটা একটু বড় করে নিব। ছবিটাকে সিলেক্ট করার পর আমরা একটা ক্রপ করব। ক্রপ করার সময় আমাদের চিন্তা করতে হবে আমাদের ফেসটা যেন মিডল পয়েন্টে থাকে। আমরা পাসপোর্ট সাইজ করে ফেললাম, কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ করার পর আমাদের পিছনের আজেবাজে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এক কালার করে দিতে হবে, নাহলে পাসপোর্ট সাইজ এটা প্রযোজ্য নয়। তাই আমরা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে টুলস থেকে আমরা পিন টুলটা সিলেক্ট করব। আমরা কিবোর্ডের সাহায্যে পি বাটনটা সিলেক্ট করলেই আমাদের পিন টুলটা সিলেক্ট হয়ে যাবে, কিংবা আমরা মাউস দিয়েও পিন টুলটা সিলেক্ট করে নিব। এখন আমাদের পিন টুল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে কাটার জন্য একটু বড় করে নিব। ছবিটাকে ঠিক কর্নার থেকে কেটে নিব। এমনভাবে ছবিটা কাটতে হবে যেন কোনো বোর্ডের অংশ বাদ না যায়। কাটাটা যতটা সুন্দর হবে ছবিটা দেখতেও ততটা ভালো লাগবে। গাইস, একটু ধৈর্য ধরে দেখেন, অবশ্যই আপনারা খুব সুন্দর হবে একটা ছবিকে পাসপোর্ট সাইজে তৈরি করতে পারবেন। পেন্টিংয়ের মাধ্যমে আমার ছবিটার বোর্ডটা কেটে নিচ্ছি। এখানের মধ্যে কাটার সময় কিছু বাড়তি অংশ হয়তো বাদ যাবে, সেটা আপনার চয়েসের উপর নির্ভর হচ্ছে। কিছু অংশ হয়তো বাদ দিলে ভালো হয়। এভাবে যদি দেখেন তাহলে অবশ্যই রিমুভ করতে পারবেন, তো সেটা বাদ দিয়ে প্রয়োগ করতে পারবেন। বোর্ডের অংশগুলা খুব সুন্দর করে প্রয়োগ করতে হবে, পেন্সিল দিয়ে কেটে নিতে হবে, তাহলে ছবিটার মাধুর্য হারা যাবে। ছবি কাটাটা প্রায় শেষের পথে। তাহলে আমরা একটা পর্যায়ে চলে আসছি। আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে একটা ফেদারের একটা অপশন আছে, ফেদারটা আমরা দিয়ে দিব 1 রাখবো, ওকে করবো, এবং বাম পাশের টুল থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিই। এখানে চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন, তবে সচরাচর সাদা এবং নেভিটা বা নেভি ব্লুটা আমাদের বেশি ইউজ হয়, কিংবা নীলটা বেশি ইউজ। আমি নীলটা দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে ডিলেট অপশনটা টিপ দিলেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের পুরো পাসপোর্ট সাইজের একটা ছবি রেডি হয়ে গেল। এখন চাইলে আমি সেটা প্রিন্ট দেওয়ার জন্য নতুন একটা পেপার নিব। যেহেতু আমরা ইপসনে প্রিন্ট করবো, তাই আমাদের পেপারের সাইজ হবে 1 আমরা এটা বড় করলাম। আমি ছবিটা শিফট করে নিলাম এটাতে। এখন এখানে 4 কপি ছবি সিলেক্ট সাইজ করে নিব, সেট আপ করে নিব, কাটতে সুবিধা হয়।
গাইস আমাদের 4টা ছবি অলরেডি সেট আপ করা হয়ে গেছে। এখন চাইলে আমরা সেটা প্রিন্ট দিতে পারি। প্রিন্ট দেওয়ার আগে আমরা লেয়ারে গিয়ে আমরা এটা প্রিন্টের ইমেজ করবো, লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এখন চাইলে কিবোর্ডের কন্ট্রোল পি সিলেক্ট করলে আমাদের প্রিন্ট অপশনটা চলে আসবে। প্রিন্টের মধ্যে যার যার প্রিন্টার যে আছে সেটা চুজ করে সিলেক্ট করে নেবেন। প্রপার্টিসে যাই, সেখান থেকে ফটো প্রিন্ট বা ভালো যেটা প্রিন্টের অপশন আছে ফটোর জন্য ফটো প্রিন্টার সিলেক্ট করে হ্যাঁ ওকে করে দিবেন। ওকে, এখন আমাদের প্রিন্ট অপশনটা চলে আসবে। গাইস দেখেন আমাদের প্রিন্ট অপশনটা চলে আসছে। আমরা চাইলে প্রিন্ট দিলে আমাদের ছবিটা প্রিন্ট চলে আসবে। তো গাইস আমার যেহেতু প্রিন্টের দরকার হচ্ছিল তাই আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমি নতুন নতুন ভিডিও বানার জন্য আরও উৎসাহিত হব। ওকে গাইস, থ্যাংক ইউ।